হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্যারিয়ার ম্যাপ অনলাইন। তোমরা জানো আমরা কি করছিলাম, T20 রিভিশন সিরিজ করছিলাম। তো সেই T20 রিভিশন সিরিজের জিওগ্রাফি যেটা আমি তোমাদের পড়াচ্ছি, সেখানে কি শুরু করেছিলাম আমরা, ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া আমরা শুরু করেছিলাম। সেই ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়ার যে ক্লাস হচ্ছিল, সেখানে আমরা করেছি হিমালয়া করেছি, আমরা নর্দার্ন প্লেন করেছি, দিয়ে নর্দার্ন প্লেনের সাথে আমরা প্লেটেও করে নিয়েছি। আজকে আমরা কি করব, আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান কোস্ট বা কোস্টাল প্লেনস অফ ইন্ডিয়া, আর সাথে আমরা করব কি আইল্যান্ড অফ ইন্ডিয়া। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো কোস্টাল প্লেন আমরা করব। আচ্ছা, কোস্টাল প্লেনস অফ ইন্ডিয়া করতে গেলে তো প্রথমে আমাদের ইন্ডিয়ার লোকেশনটা আমি একটু বলি, যেহেতু আমরা জিস্ট করছি আমি খুব শর্টে তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের ইন্ডিয়ার লোকেশনটা কীরকম, উপদ্বীপীয় অবস্থানটা, উপদ্বীপীয় অবস্থান, অর্থাৎ কি না ইন্ডিয়ার সাউথে কি হচ্ছে, 3 দিক জল দিয়ে আবদ্ধ আর কি, ঠিক আছে। তো সেই জন্য বলছে কি উপদ্বীপীয় অবস্থান। তো উপদ্বীপীয় অবস্থান মানে সেখানে আমরা কি পাবো, আমরা উপকূল পাবো, উপকূল রেখা পাবো, আর কি পাবো, উপকূলীয় সমভূমি পাবো। তো সেটাই দেখি, আমাদের টপিক হচ্ছে উপকূলীয় সমভূমি, কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া। এবার কোস্টাল প্লেন বলতে কি আমাদের ইন্ডিয়ার দুদিকে কোস্টাল মানে প্লেন রয়েছে, যেহেতু কোস্ট দুদিকে আছে, একদিকে আছে আমাদের অ্যারাবিয়ান সি, একদিকে আছে বে অফ বেঙ্গল, এবং সাউথে আছে কি আমাদের ইন্ডিয়ান ওশিয়ান। এবার কি হচ্ছে দেখো, আমাদের যে অ্যারাবিয়ান সি এর দিকে আমরা যে কোস্টটা পাবো সেটা হলো কি ওয়েস্টার্ন কোস্টাল প্লেন, যেটা আমরা অ্যারাবিয়ান সি এর দিকে পাবো। আর একটা কি পাবো আমরা, ইস্টার্ন কোস্টাল প্লেন, যেটা আমরা বে অফ বেঙ্গলের দিকে পাবো। তাহলে আমাদের দুটো কোস্টাল প্লেন ইন্ডিয়ার আমরা দেখলাম। চলো এবার দেখো, এইটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন কোস্ট, আর এটা আমাদের ইস্টার্ন কোস্ট, ঠিক আছে। এবার দেখো কি বলছে, ওয়েস্টার্ন কোস্টাল প্লেন স্যান্ডউইচ বিটুইন দ্য ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড অ্যারাবিয়ান সি ইজ আ ন্যারো প্লেন, ইজ আ ন্যারো প্লেন। মানে কি বলছে যে এই যে ওয়েস্টার্ন কোস্টাল প্লেনটা আছে, এটা কি হচ্ছে, একদিকে দেখো অ্যারাবিয়ান সি আছে, আরেকদিকে এখানে আমরা জানি কি আছে আমাদের ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বত। এই পশ্চিম ঘাট পর্বত এবং এই যে পশ্চিম ঘাট পর্বত এখান দিয়ে, এবং এইদিকে কি আছে অ্যারাবিয়ান সি, এবং এই যে মাঝের অঞ্চলটা এটা হয়ে গেছে আমাদের কি ওয়েস্টার্ন কোস্ট, ঠিক আছে। আর কি দেখো আমাদের এপাশটা দেখো, আমরা দেখলে কি বুঝতে পারবো, এপাশে আমাদের ইস্টার্ন ঘাট আছে, এইদিকে আছে আমাদের ইস্টার্ন ঘাট, ঠিক। আর তার এদিকে আছে কি বে অফ বেঙ্গল, তাহলে তার যে মাঝের অংশটা সেখানে আমরা কি পাবো, ইস্টার্ন কোস্ট পাবো, ঠিক আছে। The average width of the plane is 65 km with east-west length of 10 to 80 km. Its maximum width is 80 km at the mouth of Narmada and Tapi river. বলছে যে কি এই যে ওয়েস্টার্ন কোস্ট এর যে উইথটা মানে চওড়াটা, সেটা মোটামুটি অ্যাভারেজ বলছে কত না 65 কিলোমিটার, কোথাও এটা 80 কিলোমিটার। The eastern coastal plain is wide stretch of land lying between Eastern Ghat and the Bay of Bengal, যেটা আমি এক্ষুনি বললাম, which stretches from Subarnarekha river situated on the border of West Bengal to Kanyakumari. মানে এই যে border of West Bengal, এখানে আছে সুবর্ণরেখা নদী, এখান থেকে পুরো কন্যাকুমারী পর্যন্ত হচ্ছে কি আমাদের ইস্টার্ন কোস্ট। As compared to the western coastal plains, the eastern coastal plains are border and emergent. মানে আমাদের ওয়েস্টার্ন কোস্টাল প্লেনটা কি সরু, অনেকটা ন্যারো, আর ইস্টার্ন কোস্টাল প্লেনটা হচ্ছে কি মানে পূর্ব দিকটা আমাদের একটু চওড়া, একটু ব্রডার। Its average width is 120 km. The well-developed deltas are formed by the rivers. এবং এই পূর্ব দিকে আমরা সমস্ত বদ্বীপগুলো আমরা কি এই পূর্ব দিকে দেখতে পাই বা পূর্ব উপকূলে দেখতে পাই, ঠিক আছে। চলো এবার দেখো, আমরা দেখতে পাচ্ছি কি একটা ম্যাপ দেখতে পাচ্ছি, এবং সাথে ওয়েস্টার্ন কোস্টাল প্লেনসের যে লেন্থগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে বলতে গেলে দেখো কি হচ্ছে, আমাদের এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হচ্ছে গুজরাটের গুয়ারমাতি এরিয়া। এই গুজরাটের গুয়ারমাতি থেকে শুরু করে আপ টু ওয়েস্ট বেঙ্গল এই অবধি এই যে রেখাটা, এই রেখাটাকে বলি কি উপকূল রেখা। মানে উপকূল রেখা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কি, যে এই পুরো গুজরাট থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত এই যে একটা রেখা দেখতে পাচ্ছ, সেটাকে আমরা বলি কোস্ট লাইন, ঠিক আছে। কি বলছি আমরা বলছি কোস্ট লাইন, কিন্তু আমরা পড়ছি কি, আমরা পড়ছি কোস্টাল প্লেন, দুটো কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে। এই যে কোস্ট লাইন এর দৈর্ঘ্য কতটা, এর দৈর্ঘ্য মেনল্যান্ড ইন্ডিয়ায় হচ্ছে কত
6100 কিলোমিটার। এটা হলো কি আমার মেনল্যান্ডে, ঠিক আছে। এবার দেখো আমার অ্যারাবিয়ান সিতে কি আছে, লক্ষদ্বীপ আছে। আমার বে অফ বেঙ্গলে আমি জানি কি এরকম জায়গায় আমার আছে কি আন্দামান, এবং এরকম জায়গায় কি আছে আমার লক্ষদ্বীপ আছে। তাহলে আমার এই লক্ষদ্বীপ এবং এদিকে আন্দামান এই দুটোও তো আমার ইন্ডিয়ার পার্ট, এবং মেনল্যান্ড ইন্ডিয়ার পার্ট না হলেও আমার আইল্যান্ড ইন্ডিয়ার পার্ট। তো এই দুটোকে যদি আমি জয়েন করি, তার যে উপকূল রেখা সেই রেখাটাকে যদি আমি জয়েন করি, তাহলে টোটাল যে লেন্থটা হবে সেই লেন্থটা কত হবে কোস্ট লাইনের, হবে 7516.6 কিলোমিটার। এটা হলো কি আমার কোস্ট লাইন, ঠিক আছে, এটা হলো আমার কোস্ট লাইন। এবার দেখো কোস্ট লাইন যদি আমি বলি, তাহলে আমার কটা রাজ্য পড়ছে উপকূল রেখায়। প্রথম আমি পাবো গুজরাট, তারপর আমি পাবো কি মহারাষ্ট্র, তারপর আমি কি পাবো গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা আর ওয়েস্ট বেঙ্গল। টোটাল কটা হলো আমার, টোটাল 9টা আমার রাজ্য পেলাম আমি, যাদের কিনা উপকূল রেখা আছে। সেরকম রাজ্য আমরা 9টা রাজ্য পেয়ে গেলাম। এবার আমি কোস্টাল প্লেনে আসি। এবার কোস্টাল প্লেন পড়তে গেলে যেটা আমাদের দেখতে হবে, দেখো প্রথম আমরা কোস্টাল প্লেন যখন আমরা পূর্ব দিকটা পড়বো, পূর্ব দিক নিয়ে বলবে, এখন আমরা প্রথমে পশ্চিম দিকটা নিয়ে পড়ি। তো ওয়েস্টার্ন কোস্টাল প্লেন যখন আমরা পড়ছি, এই যে আমার গুয়ারমাতি বলছি আমি যে পয়েন্টটাকে, সেই পয়েন্টটা থেকে এরম জায়গায় দামান বলে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, এইটাকে আমি কি বলছি, কাথিয়াওয়াড় কোস্ট। এই যে লেখা আছে কাথিয়াওয়াড় কোস্ট বলছি আমি, এই গুয়ারমাতি থেকে দামান এই জায়গাটা, ঠিক আছে, এটাকে বলছি কাথিয়াওয়াড় কোস্ট, যার কিনা লেন্থ কত 325 কিলোমিটার। এই যে এখান থেকে দামান থেকে গোয়া এই পর্যন্ত যে কোস্টটা আমি পাই, সেই কোস্টটাকে বলছি কোঙ্কন কোস্ট, যার দৈর্ঘ্য কত 525 বা কোনো বইতে 530 কিলোমিটার রয়েছে। গোয়া থেকে নিউ ম্যাঙ্গালোর বলে একটা জায়গা আছে, সেই এই জায়গাটাই যে দেখতে পাচ্ছি গোয়া, ঠিক আছে, এই জায়গাটা আমি কি বললাম দামান পয়েন্ট আমি করছি, আর এই জায়গাটা আমি কি করছি, এই জায়গাটা আমি পড়ছি কি গোয়া, ঠিক আছে, গোয়া। তো এই যে গোয়া, তো এটা আমি বলে দিলাম ওটা কোঙ্কন কোস্ট। এবার এই যে গোয়া থেকে আবার নিউ ম্যাঙ্গালোর পর্যন্ত আমার হচ্ছে কর্ণাটকা কোস্ট, যার লেন্থ কত, যার লেন্থ হচ্ছে 225 কিলোমিটার। তারপর যে কোস্টটা আমরা পাচ্ছি তাকে আমরা বলছি মালাবার কোস্ট। সেটা আমি কি বললাম, এখানে আমার নিউ ম্যাঙ্গালোর রয়েছে, এই নিউ ম্যাঙ্গালোর থেকে এখানে কেপ কোমোরিন বা কন্যাকুমারী যেটা বলছি, সেই অবধি যে কোস্টটা, সেটাকে আমরা কি বলছি মালাবার কোস্ট। মানে এখানে আমি কি বললাম, নিউ ম্যাঙ্গালোর, এন দিয়ে বুঝিয়ে দিই, নিউ আর ম্যাঙ্গালোর, ঠিক আছে। তাহলে আমার 3টে পয়েন্ট, গুয়ারমাতি, দামান, গোয়া, নিউ ম্যাঙ্গালোর। দেখো আমার পশ্চিম দিকের কোস্ট রেডি, একটা হয়ে গেল 325, একটা 525, একটা 225, তারপরেরটা ফের আমার 525, ঠিক আছে। এবার এই 325, 525, 225, 525, তার মধ্যে সব টোটাল করলে যে লেন্থটা আমরা পাবো সেটা হলো কতটা, এই দিকের যে লেন্থটা সেটা আমরা কত পেলাম 1600 কিলোমিটার। এটা কিন্তু উপকূল রেখা নয়, এটা হলো আমার কি উপকূলীয় সমভূমি, মানে কোস্টাল প্লেনের লেন্থ বলছি আমি এবার, ঠিক আছে। সেম ভাবে আমি পশ্চিম দিকটা যেমন পড়লাম, এবার আমি পূর্ব দিকটা পড়বো। পূর্ব দিক যখন পড়বো তখন কিন্তু পশ্চিমবঙ্গকে বাদ দেব, কিন্তু আমি যখন উপকূল রেখা বললাম তখন কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যটাকে নিলাম, কিন্তু যখন আমি উপকূলীয় সমভূমি পড়বো, উপকূলীয় সমভূমি কিন্তু পশ্চিমবঙ্গে নেই। সেই জন্য আমার এখানে একটা পয়েন্ট ধরবো, যেটার নাম কি, যেটা এখানে একটা নদী আছে যার নাম সুবর্ণরেখা, ঠিক আছে। এই সুবর্ণরেখা নদীকে আমি একটা পয়েন্ট ধরবো, ঠিক আছে। দিয়ে এখানে কি আছে, চিল্কা লেক আছে, ঠিক আছে, চিল্কা। এরম জায়গায় আছে কি পুলিকট লেক, আর এটা তো আমার কন্যাকুমারী, এই পয়েন্ট আমার হয়ে গেল। এবার কি করব, দেখো এই সুবর্ণরেখা থেকে আর এই চিল্কা পর্যন্ত যে প্লেনস আমরা পাচ্ছি, যে রাজ্য এখানে আছে সেই নাম অনুসারে দেখো লেখা আছে উৎকল প্লেন। এই যে উৎকল প্লেনের লেন্থ কত রয়েছে 425 কিলোমিটার। তারপর আমি করব কি না, এই যে চিল্কা থেকে আর এই পুলিকট এই অবধি আমরা আর একটা প্লেন পাচ্ছি। কোন রাজ্য এখানে মেনলি রয়েছে, সেটা হলো কি, সরি এটা এই অবধি আসবে,
ঠিক আছে, আন্ধ্রা প্লেন আমরা কি বলবো এটাকে, এটাকে বলবো দেখো আন্ধ্রা প্লেন 400 কিলোমিটার, ঠিক আছে, মানে আমার এখান থেকে এই অবধি, ঠিক আছে, পুলিকট লেক অবধি, ঠিক আছে। তারপর পুলিকট থেকে আর আমার পুরো কন্যাকুমারী পর্যন্ত 675 কিলোমিটার, অনেকটা বেশি, ঠিক আছে। 675 কিলোমিটার হচ্ছে কি কোরোমণ্ডল কোস্ট। তাহলে দেখো আমি যে কটা এখানে ওয়েস্টার্ন কোস্টাল প্লেন এবং ইস্টার্ন কোস্টাল প্লেন তোমাদের পড়ালাম তার মধ্যে সব থেকে বেশি দৈর্ঘ্য কার, সব থেকে বেশি দৈর্ঘ্য হচ্ছে করমণ্ডল কোস্টের। বোঝা গেল? তার মানে এই যে উপকূলীয় সমভূমি করমণ্ডল কোস্ট এর দৈর্ঘ্য সব থেকে বেশি। একটা প্রশ্ন আমরা এখান থেকে পেতেই পারি যে সব থেকে দৈর্ঘ্য কোন কার বেশি। এবারে ইস্টার্ন কোস্টাল প্লেনসগুলোর যদি আমি দৈর্ঘ্যগুলো যোগ করি তাহলে দেখো টোটাল লেন্থ কত হচ্ছে 1500 কিলোমিটার। তাহলে এদিকটার হলো আমার মানে পশ্চিম দিকের হলো 1600 কিলোমিটার আর পূর্ব দিকের কত হলো 1500 কিলোমিটার, ঠিক আছে। এবার দেখো আর একটা জিনিস মনে মাথায় রাখবে, এই যে ওড়িশা রাজ্য, এই যে উৎকল প্লেন, এই উৎকল প্লেনটা তৈরি হতে যে নদীটা সব থেকে বেশি সাহায্য করেছে সেই নদীটার নাম কি, সেই নদীটার নাম হচ্ছে মহানদী, ঠিক আছে। তাই জন্য এটাকে কি বলা হয়, মহানদী ডেল্টা প্লেন বলা হয়। আচ্ছা, আবার এই যে তোমার আন্ধ্রা প্লেন, এই আন্ধ্রা প্লেন তৈরি করতে যে নদীটা সব থেকে বেশি কাজ করছে সেটা কি, সেই নদীটার নামকে আমি ইয়েটা চেঞ্জ করে দিই, সেই নদীটার নাম হচ্ছে কৃষ্ণা অ্যান্ড গোদাবরী। এই দুটো নদী কি করছে, আন্ধ্রা প্লেন তৈরি করতে সাহায্য করছে। আবার আমার কোরোমণ্ডল কোস্ট তৈরি করতে সাহায্য করছে কোন নদী, সেটা হলো কি কাবেরী, ঠিক আছে। কাবেরী রিভার হচ্ছে কি আমার করোমণ্ডল কোস্ট তৈরি করতে সাহায্য করছে। তাহলে যাকেই আমি বলবো করোমণ্ডল কোস্ট তাকে আমি কাবেরী কোস্ট বলতে পারি, যাকে আমি বলছি আন্ধ্রা কোস্ট তাকে আমি কৃষ্ণা গোদাবরী কোস্ট বলতে পারি, যাকে আমি উৎকল প্লেন বলছি তাকে আমি মহানদী প্লেনস বলতে পারি, বা সরি প্লেন, এগুলো কোস্ট না প্লেন, উৎকল প্লেনকে আমি মহানদী প্লেন বলতে পারি, ঠিক আছে, বা আমি ওড়িশা প্লেন বলতে পারি। তাহলে এই যে নামগুলো মনে রাখবে এই করে যে এই নদীগুলো এই প্লেনসগুলো তৈরি করতে সাহায্য করেছে, ঠিক আছে। এবার দেখো এখানে যখন আমি বললাম যে কোস্ট লাইন আমার সাহায্য রয়েছে 9টা রাজ্যে, কিন্তু আমি যখন কোস্টাল প্লেন পড়লাম তখন তো পশ্চিমবঙ্গ আমার বাদ চলে গেল, তাহলে আমার পড়ে রইল 8টা রাজ্য। তাহলে আমার কোস্টাল প্লেন রয়েছে টোটাল 8টা রাজ্যে। কি কি আবার দেখি, গুজরাট 1 নম্বর, মহারাষ্ট্র 2 নম্বর, গোয়া 3 নম্বর, কর্ণাটকা 4 নম্বর, কেরালা 5, তামিলনাড়ু 6, অন্ধ্রপ্রদেশ 7 আর ওড়িশা আমার 8। টোটাল 8টা রাজ্য আমি পেলাম যার কিনা কোস্টাল প্লেন রয়েছে। তাহলে এখান থেকে যদি কোনো প্রশ্ন আশা করি হওয়ার মতন নয়, মোটামুটি কমপ্লিট কোস্টাল প্লেন শর্ট, ইন শর্ট এর থেকে ভালো হয়তো বোঝানো সম্ভব নয়, ঠিক আছে। বা আমি যতটা পারলাম তোমাদের চেষ্টা করলাম, যদি কোনো মনে হয় তোমাদের যে কিছু এর মধ্যে অ্যাড অন করা যায় তো সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও যে কি কি অ্যাড অন করা যেতে পারতো। তবে আমার মনে হলো ইন শর্ট এটা বলা যায়। যেটা মিস করে গেলাম সেটা কি, সেটা হলো কি এই আন্ধ্রা কোস্ট এবং করমণ্ডল কোস্ট, এই সরি করমণ্ডল কোস্ট নয়, অন্ধ্র এবং সাথে আমার ওড়িশা, এই দুটো কোস্টকে একসাথে বলে কি নর্দার্ন সার্কাস, কি বলা হয় উত্তর সরকার উপকূল। তাহলে আমার এটা হলো উত্তর সরকার উপকূল আর এটা হলো আমার কি করমণ্ডল উপকূল। সাথে আমার এদিকে মালাবার উপকূল আছে, কোঙ্কান আছে, কাথিয়াওয়াড় আছে এবং কর্ণাটকা আছে, ঠিক আছে। চলো এবার আমি চলে আসবো কোথায়, আইল্যান্ডে। আমরা কোস্ট পড়ে নিয়েছি, কোস্ট পড়ার পর আমার যেটা পড়তে হবে সেটা হবে কি আইল্যান্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, আইল্যান্ড অফ ইন্ডিয়া পড়তে গেলে যেটা দেখবো, দেখো একদিকে আছে আমাদের অ্যারাবিয়ান সি আর একদিকে আছে বে অফ বেঙ্গল, ঠিক আছে। অ্যারাবিয়ান সিতে আমরা যে মেন আইল্যান্ডটা পাই সেটা লাক্ষাদ্বীপ, আগেই বললাম, এবং বে অফ বেঙ্গলে পাই আমরা কাকে, আন্দামান অ্যান্ড নিকোবর, এই দুটোকে। বলছে দেয়ার আর 1 to 5 6 islands in the Indian territory. They are mainly categorized under 2 groups, that is Bay of Bengal and Arabian Sea গ্রুপ। এই দুটো গ্রুপে মেনলি ভাগ করা হয়। তার মধ্যে আমি মেন যে আইল্যান্ডসগুলো, সব আইল্যান্ডসগুলো তো পড়া সম্ভব নয়, মেন আইল্যান্ডসগুলো নিয়ে জিস্টটা করেছি। দেখো প্রথম আমরা কি পড়বো, প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, ঠিক আছে। আন্দামান নিকোবর আইল্যান্ড পড়তে গেলে যেটা প্রথমেই আমরা আন্দামান নিকোবরের ম্যাপ নিয়েছি। দেখো প্রথম এই আন্দামান নিকোবর, এটা টোটালটা আন্দামান এবং এটা আমার নিকোবর, ঠিক আছে।
দেখতেই পাচ্ছ এখানে লেখাই আছে, একটু চেঞ্জ করি। এই পোর্শনটাকে কি বলছে দেখো, লেখা আছে নর্থ আন্দামান, ঠিক আছে। তারপরের পোর্শনটাকে লেখা আছে দেখো মিডিল আন্দামান। তারপরের যে পোর্শনটা সেটাকে আমরা লোয়ার আন্দামান বলতে পারি, বা আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি সাউথ আন্দামান। কি বলতে পারি, সাউথ আন্দামান, ঠিক আছে। এবার সাউথ আন্দামান, মিডিল আন্দামান, নর্থ আন্দামান তো রয়েছে, ঠিক নিচে দেখো রয়েছে কি লিটিল আন্দামান। ওকে, এবার দেখো আমরা আমাদের একটা প্রশ্ন এরকম পরীক্ষায় আসে যে পোর্ট ব্লেয়ার কোন আন্দামানে রয়েছে। দেখো এখানে রয়েছে পোর্ট ব্লেয়ার, যেটা কিনা রাজধানী, সে কোথায় আছে, পোর্ট ব্লেয়ার রয়েছে সাউথ আন্দামানে। এবার দেখো এই নর্থ আন্দামান, মিডিল আন্দামান এবং লোয়ার বা সাউথ যেটাই বলি না কেন, এই তিনটেকে নিয়ে যে আন্দামানটা গঠন হয় সেটা কি, এক মিনিট, সেটাকে আমরা বলি কি গ্রেট আন্দামান। কি বলি, গ্রেট আন্দামান। তাহলে এই তিনটে নিয়ে হচ্ছে আমার গ্রেট আন্দামান, আমার বাকি পড়ে থাকছে লিটিল আন্দামান। এই সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মাঝখান দিয়ে একটা রেখা চলে গেছে, যাকে আমরা কি নামে জানি, যাকে আমরা জানি ডানকান প্যাসেজ নামে। ডানকান প্যাসেজ নামে আমরা জানি। এবার দেখো লিটিল হ্যাঁ বললাম যেটা কি, ঠিক আছে, সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে দিয়ে গেছে ডানকান প্যাসেজ। কোশ্চেনটা এভাবেও আসতে পারে, যেহেতু আমরা নর্থ আন্দামান, মিডল আন্দামান, লোয়ার আন্দামানকে একসাথে গ্রেট আন্দামান বলছি, তাহলে আনসার এরকমও থাকতে পারে তো, যে মানে অপশন এরকমও থাকতে পারে তো, যে গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামানকে পৃথক করেছে বা সেপারেট করেছে কোন চ্যানেল, তাহলে এই যে ডানকান প্যাসেজ আনসার হবে। বা সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানকে পৃথক করেছে কোন চ্যানেল, সেটাও ডানকান প্যাসেজ একইভাবে। এবার দেখো এটা তো গেল আমার টোটাল আন্দামানের কথা, এবার আমি আসি নিকোবরে। এখানে দেখো রয়েছে ছোট্ট করে, এটাকে আমরা বলছি কার নিকোবর, লেখাই আছে। এই জায়গাটাকে বলি কি, এটাকে বলি মিডিল নিকোবর, ঠিক আছে, মিডিল নিকোবর, ঠিক আছে, যেখানে আমি ন্যানকাউরি পাচ্ছি, সব পাচ্ছি। আর এই জায়গাটাকে আমি বলছি কি গ্রেট নিকোবর। কি বলি, দেখো লেখাই আছে গ্রেট নিকোবর, ঠিক আছে। এবার দেখো এই যে আন্দামান এবং নিকোবর এর মাঝখান থেকে একটা লাইন চলে গেছে, যাকে আমরা কি বলি 10 ডিগ্রি চ্যানেল, যাকে কি বলছি 10 ডিগ্রি চ্যানেল। তাহলে দেখো লিটিল আন্দামান এবং কার নিকোবর একে আলাদা করেছে কে, 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান টোটাল, এটাকে তো টোটালটাকেই আন্দামান বলে, এই যে গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামান সবটাকেই, তাহলে আন্দামান আর এই দিকে টোটালটা নিকোবর, আন্দামান নিকোবরকে আলাদা করেছে কে 10 ডিগ্রি চ্যানেল। বোঝা গেল? চলো এবার আমরা যাই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে দেখো রয়েছে কি লক্ষদ্বীপ। লক্ষদ্বীপে আমরা কি পড়বো, দেখো যেমন ভাবে আমরা আন্দামান পড়লাম সেইভাবে আমরা লক্ষদ্বীপটা পড়বো, ঠিক আছে। যেহেতু জিস্ট সেহেতু আমরা এর থেকে বেশি কিছু পড়ছি না, মেন পয়েন্টস পড়ছি আমরা। আন্দামানে গিয়ে প্রথমে আমরা যেটা দেখবো, যেরকম আমরা প্রথমেই আন্দামান পড়লাম ওখানে, সেরকম এখানে লক্ষদ্বীপে দেখো এখানে লেখা আছে দেখো আমিনদিভি আইল্যান্ড। এই যে উপরের দিককার আইল্যান্ডগুলোকে আমরা বলি আমিনদিভি আইল্যান্ডস, দেখো এখানে লেখাই আছে আইল্যান্ডস। তারপর দেখো এখানটায় লেখা আছে লাক্ষাদ্বীপ আইল্যান্ডস, মানে আমরা পড়ছি কিন্তু লক্ষদ্বীপ, এখানে লেখাটা দেখো লক্ষদ্বীপ, কিন্তু এই লেখাটা দেখো লেখা আছে কি, আমি একটু লিখে দিই যদি বুঝতে অসুবিধা হয়, লাক্ষাদ্বীপ, ঠিক আছে। লাক্ষাদ্বীপ আইল্যান্ড, ঠিক আছে, উচ্চারণটা আলাদা, এটা লক্ষদ্বীপ, এটা লাক্ষাদ্বীপ, ঠিক আছে। তার মধ্যে কাভারাত্তিও কিন্তু লাক্ষাদ্বীপের মধ্যে পড়ছে। আর নিচে আমরা পাচ্ছি কি, এই জায়গাটা পাচ্ছি আমরা মিনিকয়, এটাকে আমরা কি বলছি মিনিকয় আইল্যান্ড, ঠিক আছে, এখানে আমরা পড়ছি মিনিকয় আইল্যান্ড। এবং আরো নিচে আমরা কি পাবো, যেটা এই ম্যাপে দেখা যাচ্ছে না, রয়েছে কি মালদ্বীপ, যে অবশ্যই ইন্ডিয়ার পার্ট নয়। তো আমরা যেটা পড়বো দেখো এই মিনিকয় এবং মালদ্বীপ নিচে আছে, এখান দিয়ে একটা লাইন গেছে যাকে আমরা কি বলছি 8 ডিগ্রি চ্যানেল। এই লাইনটাকে আমরা কি নামে চিনি 8 ডিগ্রি চ্যানেল। তো 8 ডিগ্রি চ্যানেল কি করছে, মিনিকয় থেকে মালদ্বীপকে আলাদা করছে, ঠিক আছে। 8 ডিগ্রি চ্যানেল আরো অপশনে কি থাকতে পারে, লক্ষদ্বীপ এবং মালদ্বীপকে আলাদা করেছে 8 ডিগ্রি চ্যানেল।
আমরা আরেকটা ভাবেও পড়তে পারি, সেটা কি লাক্ষাদ্বীপ কার পার্ট? ভারতের পার্ট। তাহলে ইন্ডিয়া এবং মালদ্বীপকে আলাদা করছে কে? আনসার হবে কি 8 ডিগ্রি চ্যানেল। ক্লিয়ার? চলো আরেকটা জিনিস যেটা আমরা দেখব সেটা কি, আরেকটা হলো 9 ডিগ্রি চ্যানেল। দেখো ঠিক এরম জায়গায় আছে 9 ডিগ্রি চ্যানেল, ওটা তো 8 ডিগ্রি চ্যানেল, এটা হলো 9 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, 9 ডিগ্রি চ্যানেল। এই 9 ডিগ্রি চ্যানেল কি করছে? মিনিকয়কে লাক্ষাদ্বীপ আইল্যান্ড, যেটা আমি লিখেছি, এই মিনিকয় এবং লাক্ষাদ্বীপ এটাকে আলাদা করছে কে? 9 ডিগ্রি চ্যানেল। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের লাক্ষাদ্বীপ পড়ার মধ্যে যেটুকুনি পড়া সেটুকুনি বোঝা গেল। এবং এইটা মাথায় রাখবে, লাক্ষাদ্বীপ যে লাক্ষাদ্বীপ তো অবশ্যই ইউনিয়ন টেরিটরি, এবং এই এটা হচ্ছে সব থেকে ছোট ইউনিয়ন টেরিটরি, যার কিলোমিটারটা মনে রাখবে 32 স্কোয়ার কিলোমিটার। মাত্র এর কিলোমিটারটা কত? 32 স্কোয়ার কিলোমিটার। চলো আমার আন্দামান গেল, নিকোবর গেল। এবার আমি কি পড়বো? সাম আদার ইম্পর্টেন্ট আইল্যান্ডস লোকেশন ইন দ্য বে অফ বেঙ্গল। মানে আমরা শুধুমাত্র বঙ্গোপসাগরে চলে আসছি, যেখানে আরও কিছু ইম্পর্টেন্ট আইল্যান্ড আছে। কি আছে তার মধ্যে? দেখো রয়েছে শ্রীহরিকোটা আইল্যান্ড। শ্রীহরিকোটা আইল্যান্ডে আমরা কি পড়বো? ইট ইজ লোকেটেড অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য পুলিকট লেক। এক্ষুনি আমরা পুলিকট লেকের কথা পড়ছিলাম। সেই পুলিকট লেকে কি আছে? অ্যালং দ্য অন্ধ্র কোস্ট, যেটা অন্ধ্র কোস্টে আছে। ইট ইজ দ্য স্যাটেলাইট লঞ্চিং সেন্টার অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর। ইসরোর স্যাটেলাইট লঞ্চিং স্টেশন হয়ে এই শ্রীহরিকোটা আইল্যান্ড। দেখো এই যে শ্রীহরিকোটা অন্ধ্র কোস্টে রয়েছে পুলিকট লেকের কাছে, যে কিনা এটা ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু এটা ইসরোর স্যাটেলাইট লঞ্চিং স্টেশন। আর আমরা কি পড়বো? প্রথমে পড়বো সাগর আইল্যান্ড। এই যে সাগর আইল্যান্ড, দেখো ওয়েস্ট বেঙ্গলের একদম সাউথে রয়েছে সাগর আইল্যান্ড, খুব ইম্পর্টেন্ট আইল্যান্ড, মানে ফেমাস আর কি, ইম্পর্টেন্ট বলছি ফেমাস। সাগর আইল্যান্ড ইজ লোকেটেড অন দ্য মাউথ অফ রিভার হুগলি। হুগলি নদীর মুখে অবস্থিত। The New Moor Island has been formed due to the depositions at the mouth of river Ganga. It is newly formed island. একটা নতুন আইল্যান্ড, যেটা রিভার গঙ্গায় ইয়েতে রয়েছে, মাউথে রয়েছে, সেটা নিউ মুর আইল্যান্ড। এটা একদম নতুন তৈরি হয়েছে। ঠিক আছে, এইটা হলো আমার দুটো, সাগর এবং নিউ মুর। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো কি পাম্বান আইল্যান্ড, আর সিচুয়েটেড ইন দ্য গালফ অফ মান্নার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। এই যে শ্রীলঙ্কা আর এই যে আমার ইন্ডিয়া, এই যে মাঝখানে রয়েছে গালফ অফ মান্নার, এই যে বলছে সিচুয়েটেড গালফ অফ মান্নার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। এই যে রামেশ্বরম আমরা দেখতে পাচ্ছি, আর এদিকে আমার মান্নার দেখতে পাচ্ছি। তো এই জায়গাটায় যে আইল্যান্ডটা রয়েছে সেটাকে আমরা কি বলি? পাম্বান আইল্যান্ড। ওকে, চলো। তো এই ছিল আমার আজকের জিস্ট। আমি ডিটেল নয়, আমার জিস্ট, আমি ছোট করে টপিকটা যতটা সহজ করে সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা কি করব? এবার আমরা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা কিনা ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর সিজিএল অর আদার্স এক্সাম। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে? উইথ রেফারেন্স টু দ্য ফিজিক্যাল ফিচার অফ ইন্ডিয়া দ্য কয়ালস আর। খুব সহজ প্রশ্ন, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ছি তখন একটু দেখি কয়েলস কি। কয়েলসকে আমরা কি জানি? কয়েলস আমি জানি ব্যাক ওয়াটার। এবং এটা কোথায় দেখতে পাই আমরা? এই ব্যাক ওয়াটারটা কেরালাতে দেখতে পাই। ঠিক আছে, চলো। India's total length of coastline of the mainland including Andaman and Nicobar and Lakshadweep is, এক্ষুনি তোমাদের আমি পড়াচ্ছিলাম যে মেনল্যান্ড ইন্ডিয়ার কোস্টলাইন কত আর লাক্ষাদ্বীপ এবং আন্দামানকে নিয়ে কত, এক্ষুনি বলেছি। যেহেতু দেখো যে কটা আনসার এখানে রয়েছে তার মধ্যে আমার রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে 7516.6 কিলোমিটার, এক্ষুনি বলেছি আমি। এবং যদি আমি শুধু মেনল্যান্ডকে ধরি তাহলে আমার কত হবে? 6100 কিলোমিটার। ঠিক আছে, এবং এটা যেহেতু আন্দামান নিকোবরকে ধরে বলেছে তাই টোটালটা বলছি। আচ্ছা, হুইচ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া লাইস ইন দ্য বে অফ বেঙ্গল? বলছে একটা ইউনিয়ন টেরিটরি যেটা কিনা বে অফ বেঙ্গলে রয়েছে। খুব সহজ, এখানে এটা হচ্ছে কি আমার হবে? আন্দামান আর নিকোবর আইল্যান্ড। বে অফ বেঙ্গলে কে আছে? আন্দামান নিকোবর আইল্যান্ড আছে। প্রথমে আছে দাদরা আর নগর হাভেলি, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, এগুলো তো কেউ বে অফ বেঙ্গলে নেই। বে অফ বেঙ্গলে আছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। চলো, where does the east coast of India lie? নেক্সট কোশ্চেন আমি কি বলছি? বলছে যে ইস্ট কোস্ট অফ ইন্ডিয়া লাই কোন জায়গায় রয়েছে ইন্ডিয়ার। ঠিক আছে,
বিটুইন ইস্টার্ন ঘাট অ্যান্ড বে অফ বেঙ্গল। এক্ষুনি আমি তোমাদের বলছিলাম যে পশ্চিমঘাট পর্বত এবং অ্যারাবিয়ান সি যেদিকে রয়েছে তার মাঝখানে রয়েছে ওয়েস্টার্ন কোস্ট, আর এদিকে আমার ইস্টার্ন কোস্ট কোথায় পড়ছে না, একদিকে রয়েছে আমার ইস্টার্ন ঘাট আর একদিকে রয়েছে বে অফ বেঙ্গল। প্রথম উত্তরটাই আমার সঠিক উত্তর, আর দেখারই দরকার নেই। আচ্ছা, when the river approaches sea it breaks up into a number of distributaries, each distributary from its own mouth the collection of sediments from all the mouths from। বলছে প্রত্যেকটা রিভার কি করছে, একটা ব্রেক আপ হয়ে বিভিন্ন ডিস্ট্রিবিউটারি তৈরি করছে এবং এই যে সেডিমেন্টগুলো জমা করছে তার মুখে নিয়ে গিয়ে তাকে আমরা কি বলছি, খুব সহজ, এটা নিশ্চয়ই মিয়েন্ডার বা ফ্ল্যাট প্লেন্স বলি না, আমরা যেটা বলি সেটা হলো কি ডেল্টা, বা আমরা জানি বদ্বীপ। আমি বললাম না যে মহানদী, কৃষ্ণা, কাবেরী, এই যে পূর্ব দিকের নদীগুলো সমস্ত কি করেছে, ডেল্টা ফর্ম করেছে, তার মাউথে ডেল্টা ফর্ম করেছে। কেন না, এরা কি করছে, এরা যখন আসছে তখন এরা প্রচুর পরিমাণ সেডিমেন্ট জমা করছে তার মুখে নিয়ে গিয়ে, তো সেখান থেকে কি হয়েছে, এই ডেল্টা ফর্ম করছে। Which of the following regions has more seasonal contrast than other region of India? অপশন কি আছে, ইন্টেরিয়ার্স অফ ইন্ডিয়া, কোস্টাল এরিয়াস অফ ইন্ডিয়া, হিলি এরিয়াস অফ ইন্ডিয়া, আইল্যান্ডস অফ ইন্ডিয়া। তো সিজনাল কন্ট্রাস্ট যেহেতু বলছে, সেহেতু আমরা সিজনাল কন্ট্রাস্ট কোথায় দেখতে পাই, ইন্টেরিয়ার্স অফ ইন্ডিয়া। মানে আমরা যত ইন্ডিয়ার ইন্টেরিয়ার্সে যাব, যত ভিতরের দিকে যাব, তত সিজনাল কন্ট্রাস্ট বেশি। শীতকালে প্রচুর শীত লাগছে এবং গ্রীষ্মকালে প্রচুর গরম হচ্ছে, ঠিক আছে। কোস্টে তো সমভাবাপন্ন হবে না, হিলি এরিয়াসেও তাই প্রচণ্ড ঠান্ডাই মোটামুটি আমরা পাই, আইল্যান্ডসেও মোটামুটি আমরা সমভাবাপন্নই পাচ্ছি। তো যেখানে আমরা সিজনাল কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি সেটা ইন্টেরিয়ার্স অফ ইন্ডিয়া। নেক্সট 7 নম্বর বলছে দেবকা বিচ আ বিউটিফুল এক্সপ্যান্স অফ ব্ল্যাক স্যান্ড ইজ লোকেটেড ইন। বলছে দেবকা বিচ কোথায়, যে কিনা ব্ল্যাক স্যান্ড পাচ্ছি আমরা যেখানে, সেটা হচ্ছে রয়েছে আমার দামানে। দেবকা বিচ রয়েছে দামানে, ঠিক আছে। নেক্সট, why do people living on the Konkan coast not encounter extremes of temperature and seasonal rhythm? বলছে কোঙ্কান কোস্টে যারা থাকছে তারা কেন আর কি সিজনাল যে রিদিমটা সেটা আর কি, মানে যেটা এক্ষুনি বলছিলাম যে সিজনাল কন্ট্রাস্ট, সেটা বেশি ফিল করতে পারে না কেন। আনডিউলেটিং ল্যান্ড ফ্রম, লোকেশন অফ লিওয়ার্ড সাইড অফ সাহাদ্রি, কোস্টাল লোকেশন আর মনসুন লোকেশন। অবশ্যই কোস্টাল লোকেশন, কোঙ্কান কোস্ট যেহেতু, তো সেই জন্য কোস্টাল লোকেশন। কোস্টাল লোকেশনের জলবায়ু কি হয়, জলবায়ু সমভাবাপন্ন হয়, সেই জন্য এরা কি করছে, এক্সট্রিম অফ টেম্পারেচার এবং সিজনাল রিদিম পারে না আর কি, এত বেশি হয় না। চলো নেক্সট 9 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ ন্যাচারাল পোর্ট ইজ লোকেটেড অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া। বলছে ওয়েস্ট কোস্টে, ইন্ডিয়ার ওয়েস্ট কোস্টে কোন ন্যাচারাল পোর্ট আমরা দেখতে পাই, সেটা কি বিশাখাপত্তনম, হলদিয়া, চেন্নাই, না আমরা দেখতে পাই কি মারমাগাঁও। মারমাগাঁও কোথায়, গোয়াতে, এটা আমরা দেখতে পাচ্ছি মারমাগাঁও, গোয়া, ওয়েস্ট কোস্টে যে ন্যাচারাল পোর্ট। চলো, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ আ ওয়েস্টার্ন কোস্ট আইল্যান্ড। এই যে আইল্যান্ডগুলো রয়েছে এর মধ্যে বলছে কোথায়, কোনটা ওয়েস্টার্ন কোস্টে আছে, তাই তো। পাম্বান, এলিফ্যান্টা, পারিকুট, শ্রীহরিকোটা। আমি শ্রীহরিকোটা বললাম, বে অফ বেঙ্গলে এক্ষুনি পড়লাম। আচ্ছা, পাম্বানও আমি বে অফ বেঙ্গলে এক্ষুনি পড়লাম। পারিকুট পড়িনি, এটা আছে কোথায়, এটা আছে ওড়িশায়। এবং আমার আনসার যেটা হবে সেটা, ওড়িশা মানেই আমি জানি সেটা ইস্ট কোস্ট, তাহলে আমার চেয়েছে কি ওয়েস্টার্ন কোস্ট, এটা হবে এলিফ্যান্টা, এলিফ্যান্টা আনসার, এটা ওয়েস্টার্ন কোস্টে রয়েছে। চলো 11 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ আর লোকেটেড অন ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ আর লোকেটেড, কোন সিটিজটা রয়েছে ওয়েস্টার্ন কোস্টে, ঠিক আছে। এখানে রয়েছে জাঞ্জিরা, উডুপি, ওরোভাইল, তুতিকোরিন। ওরোভাইল, তুতিকোরিন তামিলনাড়ুতে, আর জাঞ্জিরা এবং উডুপি এই দুটোকে আমরা পাই হচ্ছে মুম্বাইতে, মুম্বাইয়ের কাছে পাই, ঠিক আছে। তো আমার আনসার কি হচ্ছে, কোর্স যদি বলি 1 2, হ্যাঁ 1 2 আনসার। নেক্সট 12 নম্বর কি আছে, 10 ডিগ্রি চ্যানেল সেপারেটস। এক্ষুনি পড়ছিলাম না 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল কাকে কাকে সেপারেট করছে, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। প্রথমটাই ঠিক, আন্দামান থেকে নিকোবরকে আলাদা করছে কে, 10 ডিগ্রি চ্যানেল।
তারপর 13 নম্বর, which of the following island is not a part of লাক্ষাদ্বীপ আইল্যান্ড। এক্ষুনি বলছিলাম আমরা লক্ষদ্বীপ আর লাক্ষাদ্বীপ, বলছে কোন আইল্যান্ডটা লাক্ষাদ্বীপ আইল্যান্ডের মধ্যে পড়ছে না। এই যে তিলাংচং, এই যে এটা কোথায় রয়েছে জানো? এটা রয়েছে আন্দামানে। তো সেই জন্য এটা অবশ্যই লাক্ষাদ্বীপের পার্ট নয়। এই যে নট বলেছে, তাহলে লাক্ষাদ্বীপের পার্ট নয় কি? তিলাংচং। আর এই যে তিনটা আগাত্তি, কাবারাত্তি, কালপেনি, সুহেলি পার, বিত্রা, এই 5টা মেজর যে নাম কটা আমি বললাম সেটা কি এই লাক্ষাদ্বীপের পার্ট। ঠিক আছে, আগাত্তি, কাবারাত্তি, কালপেনি, আর একটা কি বললাম? বিত্রা, আর বললাম সুহেলি পার। এই 5টা কিন্তু মেন। ঠিক আছে, নাম দিয়ে কোশ্চেন আসতে পারে। হলো? ঠিক আছে, চলো নেক্সট। Which one of the following channel divides মিনিকয় from মালদ্বীপ? এক্ষুনি পড়ছিলাম না যে মিনিকয় থেকে মালদ্বীপকে আলাদা করেছে কে? কোন চ্যানেল? সেটা হলো কি 8 ডিগ্রি চ্যানেল। এক্ষুনি পড়েছি আমরা, মিনিকয় থেকে মালদ্বীপকে আলাদা করেছে 8 ডিগ্রি চ্যানেল। নেক্সট আছে কি, দ্য কোস্ট দ্যাট বিলংস টু কেরালা ইজ নোন অ্যাজ। কোঙ্কান কোস্ট, মালাবার কোস্ট, করমন্ডল কোস্ট না কানাড়া কোস্ট? তো আমরা এক্ষুনি পড়েছি যে কেরালা কোস্টকে আমরা কি বলি? আমরা জানি কি কেরালা কোস্টকে বলি আমরা মালাবার কোস্ট। ঠিক আছে, খুব সহজ ছিল। তো এই ছিল আমার আজকের সেশন, আমার জিস্ট প্লাস পিওয়াইকিউ। আমরা পড়লাম কি? আমরা পড়লাম কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া এবং আইল্যান্ডস অফ ইন্ডিয়া। তো এই আমাদের আজকের সিরিজ ছিল। তো তোমাদের কেমন লাগলো ক্লাসটা তোমরা আমাদের একটা কমেন্টের মাধ্যমে জানিও, এবং ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ আজকের মতো।